ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, কমলাপুরের পরিস্থিতি কেমন? জি আইরিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের ঈদ যাত্রা স্বস্তিতে করার জন্য আমরা যেটি দেখেছি, রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু শুরু থেকে একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে। সেটি হচ্ছে টিকিট যার ভ্রমণ তার, অর্থাৎ প্রতিটি প্রবেশ পথে আমরা দেখেছি 3 ধাপে কিন্তু তারা দেখছে, টিকিট অনলাইনে হোক কিংবা টিকিট কাটা টিকিট হোক, তারা দেখে চেক করে তারা পাঠাচ্ছে। তো ফলে টিকিট ছাড়া যাত্রী পরিবহনের কোনো সুযোগ নেই। ফলে ভিড় যেটি রয়েছে সেই ভিড়টা আসলে স্বাভাবিক ভিড়, যারা যাত্রী তারাই এখানে ভিড় করছেন। এছাড়া স্ট্যান্ড বাই অনেক টিকিট কাটা হচ্ছে। আমরা এখানে যারা রেলের দায়িত্বে রয়েছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এখন পর্যন্ত যে সব গন্তব্যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলো শিডিউল ঠিক রেখেই যাচ্ছে। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় কিংবা বিলম্বের কোনো ঘটনা কিন্তু ঘটেনি, এবং যাত্রীরাও বলছেন যে তারা মোটামুটি এবার ঈদ যাত্রায় স্বস্তিতে রয়েছেন, কারণ ট্রেনের সঠিক সময়ে যখন তারা যেতে পারছেন কিন্তু তাদের ভোগান্তিটা অনেকটাই কমে গেছে। তারপরও যেটি রয়েছে সেটি হচ্ছে যে অনেকেই বলছেন টিকিট না পাওয়ার একটি কথা রয়েছে অনলাইনে, কিন্তু অনলাইনে টিকিট না পাওয়ারই কথা। প্রচুর যাত্রী, প্রচুর মানুষ যারা একই সঙ্গে ঈদের আগ মুহূর্তে গ্রামের বাড়িতে যেতে চান, ফলে সীমিত সংখ্যক ট্রেনের সেই আসনগুলোতে আসলে এত অধিক সংখ্যক মানুষ যাওয়া সম্ভব নয়। ফলে যারা আগে ভাগে টিকিট কাটছেন কিংবা যারা সৌভাগ্যবান তারাই ট্রেনের টিকিট পাচ্ছেন, এবং তারাই কিন্তু তাদের গন্তব্যে প্রিয়জনের সঙ্গে ভ্রমণ করতে পারছেন এই ট্রেনে করে। আর আরেকটি বিষয়, এই ঈদ যাত্রাকে সামনে রেখে আমরা যেটি প্রতি বছরও দেখি, এবারও দেখছি, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষায় এখানে র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতি এড়াতে তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক পরিবারের সদস্যরা কিন্তু অপেক্ষা করছেন, যারা গ্রামের বাড়িতে যাবেন তারা ট্রেনের জন্য অপেক্ষা করছেন। যথাসময় ট্রেন ছেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন এবং তারা যাবেন তাদের গ্রামের বাড়িতে। এখন পর্যন্ত ভোগান্তি ছাড়া এই ট্রেন যাত্রার কারণে তারা যাত্রীরা খুশি, এবং তারা বলছে শেষ পর্যন্ত এটি যাতে অব্যাহত থাকে, সবাই যাতে নির্বিঘ্নে গ্রামের বাড়িতে পৌঁছাতে পারেন সেটি তারা বলছেন আর কি। এই কমলাপুর রেল স্টেশনে আমরা যেটি এখন পর্যন্ত দেখছি, তো এই হচ্ছে কমলাপুর থেকে সবশেষ অবস্থা। আইরিন, রেমান, আপনাকে ধন্যবাদ।